হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের ধাতুবিদ্যার যে চ্যাপ্টারটা আছে তার রায়মার্টিনের সমস্ত ছোট প্রশ্ন, রায়মার্টিন কোশ্চেন মার্কের যে স্ক্যানারটা আছে তার সমস্ত ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর সব উত্তরগুলো করবো যতটা পারবো ডেসক্রাইব করা যায় করছি, ঠিক আছে। আর এটার যে পিডিএফ লিঙ্কটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো ফার্স্টে পিডিএফটা দেখে দেখে কোশ্চেনগুলো খাতার মধ্যে কপি করে নেবে, তারপরে ভিডিওটা দেখে দেখে আনসারগুলো করে নেবে, ঠিক আছে। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? অপশানে বলেছে বক্সাইট, হিমাটাইট, ম্যালাকাইট আর চ্যালকোপাইরাইটিস। এটা উত্তর হবে বক্সাইট। এটা আমরা সবাই জানি উত্তরটা হবে বক্সাইট। ওকে, মানে অপশান হবে এটা হচ্ছে আনসার হবে। আচ্ছা, বক্সাইট লেখার পরে বক্সাইটের সংকেতটা পাশে লিখে রেখে দেবে, ব্র্যাকেটের মধ্যে লিখে দাও Al2O3 ডট 2H2O, ঠিক আছে। Al2O3 ডট 2H2O, এটা বক্সাইটের সংকেত। চলো কোশ্চেন নাম্বার 2 দেখো, প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? প্রথমে বলে যে কাঁসা, তারপরে হচ্ছে পিতল। পিতলের জিঙ্ক আছে আমরা সবাই জানি, পিতল উত্তর হবে, এটার উত্তর পিতল হবে। পিতলে, ঠিক আছে, পিতলের মধ্যে জিঙ্ক থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, দস্তার আকরিক হলো, দস্তার আকরিক কী হবে? দস্তার আকরিক হবে ক্যালামাইন। এর উত্তর হবে ক্যালামাইন। ক্যালামাইনের সংকেতটা লিখে দাও ZnCO3। ক্যালামাইন হচ্ছে দস্তার আকরিক, তার সংকেত হবে ZnCO3। পরের কোশ্চেন হচ্ছে হিমাটাইট কোন ধাতুর আকরিক? এটা উত্তর হবে লোহা। হিমাটাইট কার আকরিক? হিমাটাইট হচ্ছে লোহা। হিমাটাইটের সংকেত হচ্ছে কি না Fe2O3। ওকে, নেক্সট কোশ্চেন, হিমাটাইট তো হলো হিমাটাইট কোন ধাতুর আকরিক। তারপরে বলছে পিতলে থাকে, পিতল থেকে কপার আর জিঙ্ক। পিতলে থাকে কপার আর জিঙ্ক। পিতলে কী কী থাকে? পিতলে থাকে কপার আর জিঙ্ক। কপার থেকে আর জিঙ্ক থাকে, অপশন নম্বর সি উত্তর হবে। 6 নম্বর কোশ্চেন বলছে বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো, এটা ডুরালুমিন হবে। ডুরালুমিন, অ্যালুমিনিয়ামের সংকর ধাতু যেটা। ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম। কোন ধাতু জোড়টি ব্রোঞ্জ ও কাঁসা উভয়েরই সংকরেই বিদ্যমান? লোহা, নিকেল, কপার, টিন, জিঙ্ক আর কপার হবে। জিঙ্ক আর কপার, এটা উত্তর হবে। থার্মিন মিশ্রণটি হলো Fe2O3, Al প্লাস Al, এটা উত্তর হবে Fe2O3 প্লাস Al। থার্মিন নিষ্কাশনে, থার্মিন পদ্ধতিতে নিষ্কাশন করা হয় Mn আর Cr উভয়েই। Mn আর Cr উভয়কে নিষ্কাশন করা হয়। প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? বক্সাইটের সংকেত আমি একটু আগে লিখে দিলাম Al2O3 ডট 2H2O। Al2O3 ডট 2H2O। নেক্সট, জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? না, জিঙ্ক ব্লেন্ড নামটা দিয়ে বোঝা হচ্ছে কোন ধাতুর আকরিক হবে। জিঙ্ক ব্লেন্ড জিঙ্কের আকরিক হবে। জিঙ্ক ব্লেন্ডের সংকেত কি? Zns। Zns, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, থার্মিট পদ্ধতিতে কোন বিজারক দ্রব্য ব্যবহার করা হয়? থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামকে বিজারক হিসাবে। থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়, ঠিক আছে। কপারের একটি আকরিক হলো, কপারের একটি আকরিক হচ্ছে কপার গ্লান্স। কপার গ্লান্স, এটা সংকেত হচ্ছে Cu2S, কপার গ্লান্স, ঠিক আছে। পরের কোশ্চেন, সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে পারদ। এটা উত্তর হবে পারদ। জার্মান সিলভারে থাকে না, এটা রূপা হবে এইজিটা। পিতল সংকর ধাতুতে আছে, পিতল সংকর ধাতুতে কী কী আছে? জিঙ্ক আছে আর কপার আছে। জিঙ্ক আছে আর কপার আছে। গিপসাইড কোন ধাতুর আকরিক? গিপসাইড কোন ধাতুর আকরিক? না, গিপসাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। খোলা বাতাসে তামার মুদ্রা পৃষ্ঠতান, খোলা বাতাসে তামার পৃষ্ঠতলে দীর্ঘকালীন ক্রিয়ায় সবুজ তাম্রবল সৃষ্টি হয়। এই তাম্রবলের রাসায়নিক সংযুক্তি হলো, এটা হবে অপশন নম্বর ডিটা উত্তর হবে CuCO3 ডট COH হোল 2 ও CuSO4 ডট Cu3CH হোল 2। থার্মিন মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত। থার্মিন মিশ্রণ যে Fe2O3 আর Al চূর্ণের অনুপাত।
থার্ড মিশ্রণে Fe2O3 আর এল চূর্ণের মিশ্রণ অনুপাত হবে 3:1, উত্তর হবে 3:1। তারপরে লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হলো Fe2O3, বুঝতে হবে, বিট উত্তর হবে। একটি বাক্য উত্তর যে কপারের একটি আকরিকের নাম আর সংকেত লিখতে বলেছে, তো কপার পাইরাইটিস, কপার পাইরাইটিস সংকেত হবে CuFeS2। একটি ধাতুর নাম উল্লেখ করো যা তড়িৎ বিশ্লেষণের সময় তার আকরিক থেকে নিষ্কাশিত করা হয়। একটি ধাতুর নাম উল্লেখ করো যা তড়িৎ বিশ্লেষণের সময় তার আকরিক থেকে নিষ্কাশিত করা হয়। অনেক ধাতু হবে, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ইত্যাদি হবে। ফ্লুরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের ব্যবহারিক নাম লিখো। ফ্লুরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লিখতে বলেছে, উত্তর হবে ক্রায়োলাইট। LF3 হবে, LF3.3NAF। ওকে, তারপর দেখো 4 নম্বর কোশ্চেন। জিঙ্কের একটি আকরিকের সংকেত লেখো। এটা উত্তর হবে জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক যে রশ্মি জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের আকরিক, ঠিক আছে। আচ্ছা, এটা সংকেতটা লিখে রাখো ব্যাকেটে, ZnS, আকরিক বলে তার সংকেতটা অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। পিতলে, কপার ও আয়রনের মধ্যে কোন ধাতুটি বর্তমান? এটা উত্তর হবে কপার, Cu, ঠিক আছে। নেক্সট, কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরে উপস্থিত? পিতল আর ব্রোঞ্জ দুটোই থাকে, কপার হবে উত্তর, কপার, Cu, কপ 11। নেক্সট, পরের কোশ্চেন। পিতলে কোন উপাদানটির শতকরা পরিমাণ বেশি থাকে? এটা উত্তর কপারই হবে। পিতলে কোন উপাদানটি শতকরা পরিমাণ বেশি থাকে? এটা উত্তর হবে কপার। তো 8 নম্বর কোশ্চেন। পিতলে ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মধ্যে কোন ধাতুটি বর্তমান? এটা উত্তর হবে জিঙ্ক, জিঙ্ক বর্তমান পিতলে। বলছে কাঁসার প্রধান উপাদানটির নাম লেখো। এটা উত্তর হবে কপার, Cu। 10 নম্বর কোশ্চেন বলছে ব্রোঞ্জে কপার ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোন ধাতুটি উপস্থিত? এটার উত্তর হবে কপার। ব্রোঞ্জে কপার আর ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটা উপস্থিত? এর উত্তর হবে কপার, ঠিক আছে। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো। অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম লেখো। এটা হবে ডুরালুমিন, পরে কোশ্চেন, জার্মান সিলভারের উপাদানগুলির নাম লিখতে বলেছে। জার্মান সিলভারের উপাদানগুলো কী কী আছে? না, কপার আছে, জিঙ্ক আছে আর নিকেল আছে, ঠিক আছে, কপার, জিঙ্ক আর নিকেল। তারপরে কোশ্চেন যে দার্শনিকের উল কাকে বলে? এটা ছোটো পর্যন্ত তোমাদের লেখা আছে, তবুও যদি 1 নম্বর দিয়ে দেয় তাহলে লিখবে জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে, ZnO বা জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড ও আকার রস্যইড, জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে। কিংবা যদি 2 নম্বরে আসে বা একটু বড় আসে তাহলে খাতারটা লিখবে, তাহলেই হবে। তারপরে 14 নম্বর কোশ্চেন। অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোন ধাতুর আকরিকে ভারত সমৃদ্ধ? এটা ভূগোলের কোশ্চেন, অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো লোহা হবে এটা উত্তর,
লোহা। নেক্সট কোশ্চেন, বক্সাইট কোন ধাতুর আকরিক? এটা উত্তর হবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, Al। লোহার একটি আকরিকের নাম ও সংকেত লিখো। লোহার একটি আকরিকের নাম ও সংকেত লিখতে বলেছে। লোহার আকরিকের নাম হবে রেড হেমাটাইট, হয়কার মায়াকার হেমা টয়কার রস্যই ট, রেড হেমাটাইট। উত্তর হবে Fe2, সংকেতটা হবে Fe2O3। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাও। পিতল ও ব্রোঞ্জের প্রধান উপাদানটি কি? পিতল ও ব্রোঞ্জের প্রধান উপাদান হচ্ছে কপার, কপার, Cu। 18 নম্বর কোশ্চেন বলছে গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এটা হচ্ছে জিঙ্কের হবে, জিঙ্ক বলছে 0C জিঙ্ক Zn। নেক্সট কোশ্চেন, ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি কি কি? ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে প্রধান উপাদান, এই অ্যালুমিনিয়াম, এছাড়াও থাকে কপার, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। তারপরে পিতলের উপাদানগুলি কি কি? পিতলের উপাদান হবে কপার আর জিঙ্ক, কপার আর জিঙ্ক, কপার আর জিঙ্ক। তারপরে জাহাজে মরচে পড়া নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসেবে কী ব্যবহার করা হয়? আত্মঘাতী ইলেকট্রোড হচ্ছে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়, ম্যাগনেসিয়াম Mg, ম্যাগনেসিয়াম। পরের কোশ্চেন দেখো, কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলে? কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়? এটা উত্তর হবে অ্যালুমিনিয়ামকে। কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়? এটা উত্তর হবে অ্যালুমিনিয়ামকে। কারণ অ্যালুমিনিয়ামে যখন বাতাসে রাখা হয়, বাতাস সংস্পর্শে অক্সিজেন সংস্পর্শে অ্যালুমিনিয়াম বিক্রিয়া তো করে, বিক্রিয়া করার পর নিজেরই উপরে একটা অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে যায়। এবার এই আস্তরণটা ভেদ করে আর বিক্রিয়াটা অ্যালুমিনিয়ামের পথে পৌঁছাতে পারে না, তাহলে অ্যালুমিনিয়ামটা রক্ষা পেয়ে যায়, আর কিছু হয় নষ্ট হয় না একদম, জাস্ট একটু উপরে র্যাশ পড়ে। তো এই জন্যই এটা বলা হয় সেলফ প্রোটেক্টিং মেটাল, নিজেকে নিজে রক্ষা করতে পারে। পরে যে মরচের রাসায়নিক সংকেত কী? মরচের রাসায়নিক সংকেত সবাই জানো, মরচে মানে হচ্ছে ফেরিক অক্সাইডের একটা আস্তরণ, তাহলে Fe2O3 হবে। আর কতটা কেলাস জল থাকে আমরা কেউ জানি না, ওই জন্য এটা XH2O, তাহলে Fe2O3, XH2O। ইনভারের উপাদানগুলি শতকরা সংযুক্তি লিখো। ইনভারের উপাদানগুলি শতকরা সংযুক্তি কত করে পার্সেন্টেজ আছে? তোমাদের বড় টেবিলটা আমি লিখে দিয়েছি, তবুও লিখে দাও। আয়রন থাকে প্রায় 65%-এর মতো, 64%-এর মতো আয়রন থাকে, আর নিকেল থাকে 36%, নিকেল থাকে 36%। ঠিক আছে, আয়রন হচ্ছে 64%, নিকেল 36%। তারপরে একটি অ্যামালগামের উদাহরণ দাও। একটি অ্যামালগামের উদাহরণ হচ্ছে কি না, অ্যামালগাম 3 ধরনের মানে যে কোনো পারদের ধাতু সংখ্যাকে অ্যামালগাম বলা হয়। জিঙ্ক Zn/Hg, এভাবে লেখা হয় এগুলোকে। আর হতে পারে কি Ag/Hg, আর হতে পারে Sn/Hg ইত্যাদি, এগুলো সব অ্যামালগামের উদাহরণ। জিঙ্ক এবং পারদের মিশ্রণ, রূপা এবং পারদের মিশ্রণ, আর এদিকে হচ্ছে টিন এবং পারদের মিশ্রণ, এগুলো সব হচ্ছে অ্যামালগামের উদাহরণ। 26 নম্বর কোশ্চেন হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করা যায় এমন ধাতুর নাম অথবা চিহ্ন লিখতে বলেছে আমাদেরকে। তো একটা কেন লেখা, জিঙ্কে করা যায় Zn, লোহাকে করা যায় Fe ইত্যাদি করতো। ঠিক আছে, আচ্ছা শূন্যস্থান পূরণ দেখা করে। শূন্যস্থান বলছে কপারের একটি সালফাইড আকরিকের নাম লিখতে বলেছে। কপার গ্লান্স হবে, কপার গ্লান্স, গয়ালয় আকার দন্তন্যে দন্তসে কপার গ্লান্স। সংকেতটা হচ্ছে Cu2S, Cu2S। এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই সালফাইড আকরিক বা অক্সাইড আকরিক এভাবে লিখতে বলে, সেগুলো এইভাবে উত্তর লিখতে হয়। পরে কথা হচ্ছে জার্মান সিলভারে শতকরা হিসাবে কত পার্সেন্ট সিলভার থাকে? জার্মান সিলভারে সিলভার থাকে না, তাহলে এটা আনসার লিখে দেবে 0%, 0% লিখে দেবে। ঠিক আছে, পরে কোশ্চেন কোন ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি, কোনো ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি ড্যাশ প্রক্রিয়া? এটা আমরা বড় কোশ্চেনে পড়ি সবাই, এটা অ্যাকচুয়ালি বিজারণ প্রক্রিয়া।
বিজারণ, গ্যাপটা বলছো বিজারণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আয়রনের উপর ড্যাশ ধাতুর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলা হয়, এটা উত্তর হবে জিঙ্ক, জেডেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে উচ্চ উষ্ণতায় জিঙ্কের অক্সাইডের, উত্তর জিঙ্কের অক্সাইডের ড্যাশ বিজারণ জিঙ্ক উৎপাদন হয়, ড্যাশ বিজারণে, এটা উত্তর হবে কার্বন বিজারণে, কয়াকার বয়ের কার্বন বিজারণে জিঙ্ক উৎপন্ন হয়। ঠিক আছে, তবে সত্য মিথ্যা, ম্যালাকাইট কপারের আকরিক, এটা সত্য, ম্যালাকাইট কপারের আকরিক বটে, ম্যালাকাইট কপারের আকরিক সত্য। ম্যালাকাইটের সংকেত লিখে রাখবে পাশে, CuCO3 ডট বা কমা CuOH হোল 2, CuCO3 কমা CuOH হোল 2। পরে কোশ্চেন বলছে ক্যালামাইনের সংকেত হচ্ছে ZnSO4, এটা মিথ্যা দেওয়া আছে, ক্যালামাইনের সংকেত হবে, এটা মিথ্যা হবে প্রথম কথা, ফলস হবে এটা, আর সংকেত হচ্ছে ZnCO3। ওকে, নেক্সট কোশ্চেন বলছে কার্বনিজেন পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে বক্সাইড থেকে নিষ্কাশন করা হয়, সম্ভব, এটা মিথ্যা, কারণ বিজারণ দিয়ে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যাবে না, কারণ অ্যালুমিনিয়াম কার্বনের থেকে বেশি সক্রিয় ধাতু, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা বড় ম্যাচিং দেওয়া আছে, ওকে ট্রাই করা যাক। 20টা আছে, প্রায় 20টা আছে। ঠিক আছে, ট্রাই করা যাক, অসুবিধা কিছু নাই। চলো, আচ্ছা আমি অর্ডারটা বলে দিচ্ছি, এটা সিমিলার অর্ডারটা পরপর বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করছি। অর্ডারটা আমি একটা একটা করে বলে দিচ্ছি। ঠিক আছে, তো 1 নম্বর দিচ্ছে যে মৌলের অ্যানায়ন মোর্চা নিবারণকে, মোর্চা পড়াকে ত্বরান্বিত করে, সেটা হবে ক্লোরাইড মৌল হয় অ্যাকচুয়ালি, মানে ক্লোরিনের হবে, এটা ক্লোরিন কোথায় আছে তখন সেটা উত্তর হবে। এটা চলে যাও একেরটা হবে, একের যেটা আছে সেটা হবে 13 নম্বরটায় চলে যাও, 13 নম্বরটায় যে ক্লোরিনটা আছে ওটা দিয়ে দাও, এটা হচ্ছে একটা। ডুরালুমিনে বর্তমান হচ্ছে অ্যালুমিনিয়াম হবে, তো অ্যালুমিনিয়াম আছে আমাদের 15 নম্বরে, 15 চলে যাও। তারপরে বলছে আয়রনের একটি আকরিক, এটা উত্তর হবে রেড হেমাটাইট, এটা চলে যাও 12 নম্বরে, আয়রনের আকরিক চলে যাও 12 নম্বরে। নেক্সট, পিতল ও ব্রোঞ্জ উভয়েই উপস্থিত, এটা কপার হবে, পিতল আর ব্রোঞ্জ উভয় আছে, কপার হবে, মানে চারেরটা যাবে হচ্ছে XVI 18তে যাবে। ঠিক আছে, তারপরে বলছে একটি ধাতু যেটিকে অক্সাইডের কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়, অক্সাইডের কার্বন বিজারণ করে যেটাকে প্রস্তুত করা যাবে, সেটা জিঙ্ক হতে পারে, তাহলে 5এরটা যাবে জিঙ্ক যাবে XVI 17তে যাবে। ঠিক আছে, বলছে ব্রোঞ্জে উপস্থিতকে টিন হবে, টিন, তাহলে 6এরটা যাবে XVI-তে। ঠিক আছে, থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত করে, থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত কে করে আর কি, এটা বলতে চাইছে ওরা, কে করে, এটা উত্তর হবে অ্যালুমিনিয়াম, মানে 4-এ যাবে, 7এরটা যাবে 4-এ। এটা 8 দেখো, ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, কাঁসাতে কী কী থাকে, কাঁসাতে কপার থাকে, তো 8এরটা যাবে, কপার আছে 3 এখানে। ঠিক আছে, নেক্সট, কলঙ্কহীন ইস্পাতে থাকে, ক্রোমিয়াম থাকে, তাহলে 9এরটা যাবে 2-এতে। নেক্সট, পিতলে আছে কিন্তু ব্রোঞ্জে নেই, এটা জিঙ্ক হবে, তাহলে 9এরটা যাচ্ছে IX-এ, সরি ভুল বললাম আমি একটু, 10এরটা যাচ্ছে, এটা 10, তো 10এরটা যাচ্ছে IX-এ। ঠিক আছে, নেক্সট, অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হয়, তো অ্যালুমিনিয়ামটা আছে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে, কিন্তু এখানে তো তেমন অ্যালুমিনিয়াম অপশানে আছে যদিও, তবুও এটা টিনটা হবে, টিনটা করে দাও, টিন করলে হবে, 11টা করে দাও VIII। ঠিক আছে, নেক্সট,
আর এটা অ্যালুমিনিয়াম করলেও হবে, মানে এক্স ভিটাও হবে, এটাতে অসুবিধা নেই। ধাতুটি খোলা বাতাসে রাখলে ধাতুটির উপর ধীরে ধীরে ছোপ পড়ে যায়, খোলা বাতাসে রাখলে ধীরে ধীরে ছোপ পড়ে যাবে। এটা কপার হবে, কপার, কপারে যাবে। তাহলে এটা আসছে আমার 12 নম্বর কোশ্চেনটা। এটা যাচ্ছে কোথাতে, যাচ্ছে হচ্ছে এক্স আই ভিতে। ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্যদের শতকরা পরিমাণ থেকে বেশি, সেটা হচ্ছে কপার হবে। তাহলে 13টা যাচ্ছে এক্স আইতে। তারপরে হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় লোহা হবে, হিমাটাইট থেকে লোহা নিষ্কাশিত হয় 1 নম্বরে আসে, তাহলে 14টা যাবে 1 নম্বরে। ক্যালামাইন 15টা, ক্যালামাইন যাচ্ছে জিঙ্ক কার্বনেটের সংকেত দিয়ে আছে পুরো, 15টা যাচ্ছে 5-এ। ক্রায়োলাইট, ক্রায়োলাইট হচ্ছে 6-এ যাবে, 16টা যাবে 6-এ। তারপর হচ্ছে মেলাকাইট, মেলাকাইট, মেলাকাইট হচ্ছে কপারেরই একটা আকরিকের নাম, তাহলে এটা যাবে 10-এ। 17টা যাবে 10-এ, 17টা যাবে 10-এ। ওকে। তারপরে শত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, শত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটা কারোর নাম, এটা কপারই হবে। তাহলে এটা 18টা যাচ্ছে 7-এ। তারপর 19 দিয়েছে অ্যালুমিনা, অ্যালুমিনার সংকেতটা একদম লাস্টেরটা দিয়ে আছে, 19টা যাচ্ছে 20-তে। আর ইনভার, ইনভার হচ্ছে আয়রন আর নিকেল, তাহলে 20টা যাচ্ছে 19-এ। এই হয়ে গেল আজকে এই পর্যন্তই। আর পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে লিখে নেবে, ঠিক আছে? ওকে। আর কিছু কোশ্চেন ডাউট হলে কমেন্ট করবে।